আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের পুডিং কেক। আর যারা দুইটি স্বাদ একসাথে পেতে চান তারা এই পুডিং কেক তৈরি করে নেবেন। আর ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, তাহলে এই সহজ রেসিপি ভীষণ স্বাদের পুডিং কেক আপনারাও শিখে নিতে পারবেন। তা আমি যে বাটিতে কেক তৈরি করব ওই বাটিতে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। আর সিলভারের বাটিতে খুব তাড়াতাড়ি ক্যারামেলটা তৈরি করা হয়ে যায়। আমি চিনি দিয়ে দিয়েছি এখানে 2 টেবিল চামচ। এখন অত বেশি নাড়াচাড়া করব না, নাড়াচাড়া করলে চিনিগুলো জমাট বেঁধে যাবে। তো চুলে একেবারে লো হিটে দিয়ে রেখেছি। দেখেন আস্তে আস্তে চিনিগুলো গলে ক্যারামেল এখন একটু নেড়ে ছেড়ে দিব, না হলে একই জায়গায় পুড়ে যাবে। তো চুলা লো হিটে দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। আর খুবই অল্প সময়ের মধ্যে সিলভারের বাটিতে ক্যারামেল তৈরি করলে ক্যারামেল তৈরি হয়ে যায়। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এখন আমি চুলা বন্ধ করে এগুলো একপাশে রেখে দিব। এখানে আমি একটা বাটি নিয়েছি, আর এইখানে আমি আগে থেকে ঘন করা 2 কাপ দুধ নিয়েছি। দুধ অবশ্যই ঘন করে একেবারে ঠান্ডা করে নিতে হবে। এখন এই দুধের মধ্যে নিয়ে নেব 3টি ডিম। আপনারা চাইলে ডিমের পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন। এখন আমি দিয়ে দিব 1/2 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন চিনি। তো দুধের সাথে ডিম ভালো করে ফেটিয়ে নিব। আপনারা চাইলে এই কাজটা ব্লেন্ডারও করে নিতে পারেন, তবে আমি কাঁটা চামচ দিয়ে একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিব। আর দুধ যত ঘন হবে পুডিংটা খেতে ততটাই বেশি মজার হবে। তা আমার দুধের সাথে ডিম ফেটানো হয়ে গেছে। এখন আমি এগুলো এক পাশে রেখে দিব। এখানে আমি একটা সার্ভিং বল নিয়েছি। নিয়ে নিব 2টি ডিমের সাদা অংশ। কুসুম আমি পরে ব্যবহার করব, কুসুমটা এখন একপাশে রেখে দিব। শুধু সাদা অংশ নিয়ে নিচ্ছি, এখানে যেন কোনোভাবে কুসুম না পড়ে, এদিকে আমরা খেয়াল রাখব। তো এখন আমি বিট করে নিব ডিমের সাদা অংশ। আপনারা চাইলে হ্যান্ড উইচ দিয়েও এই কাজটা করতে পারেন, তবে অনেক সময় লাগবে। এখন আমি সেই ডিমের কুসুম 2টি দিয়ে দিব সাদা অংশের মধ্যে ডিমের। আবারও একটু বিট করে নিব। তারপরে এখানে আমি দিয়ে দিব 1/2 কাপ চিনি। তো চিনিটা আমি 2 বারে দিব, একবারে দিব না, 2 বারে দিব চিনি। আর ব্লেন্ডার করব। আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি চিনি। 1/2 কাপ চিনি আমি 2 বারে দিয়ে বিট করে নিয়েছি। এখন দিয়ে দিব আমি এখানে 1/2 কাপ তেল। এখন আবারও একটু বিট করে নিব। তো আমার বিট করা হয়ে গেছে। এখন দিয়ে দিব শুকনো উপকরণ। তা আমি একটা চালনিতে সেঁকে নিব। আমি এখানে 1/2 কাপ ময়দা নিয়েছি 2 টেবিল চামচ কোকো পাউডার, 1/2 চা চামচ বেকিং পাউডার। আমি 2 বারে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। একেবারে আলতো হাতে আমাদেরকে মিশাতে হবে, একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে। আলতো হাতে মিশাতে হবে, না হলে আপনার ডিমের ফুমে ভাবটা নষ্ট হয়ে যাবে। তো আমি 2 বারে শুকনো উপকরণগুলো দিয়েছি, দিয়ে এখন আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে। তো এখন আমি যে বাটিতে ক্যারামেল তৈরি করে নিয়েছি ওই বাটিতে আগে আমাদেরকে দিতে হবে পুডিংয়ের যেই ডিম আর দুধের মিশ্রণ। আমি একটা চালনিতে সেঁকে নিয়েছি। তারপরে দিয়ে দিব কেকের ব্যাটার। ভয় পাওয়ার কিছু না, এগুলো এতটাই হালকা হয়েছে যে উপরে বেশি থাকবে। তো আমার একবারই পুরোপুরি 1 বাটি হয়েছে। এই বাটিটা এখন আমি আধা ঘন্টার জন্য পানির ভাপে বসিয়ে দিব। আমি একটা প্যানের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে তার মধ্যে পানি দিয়েছি। পানির উপরে বাটিটা আধা ঘন্টার জন্য আমি বসিয়ে দিয়েছি। আধা ঘন্টার মধ্যে এর ফাঁকে আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন মাশাআল্লাহ কতটা ফুলেছে আর সফট হয়েছে। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিব, ঠান্ডা হলে ফিরে আসব। ঠান্ডা হওয়ার পরে এখন আমি কেক পুডিংটা ঢেলে নিব বাটিতে। আর আপনাদের সাথেও শেয়ার করব কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে। আমার এই পুডিং কেক যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন।
তা আপনাদের হচ্ছে একটা লাইক আমার এই ছোট্ট চ্যানেলের অনেক উপকারে আসবে। আর আপনাদের একটা লাইক দেখলে হচ্ছে নতুন নতুন রেসিপি দেখাতে ভালো লাগে। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। তো আমার পুডিংটা হচ্ছে অনেকখানি মোটা হয়েছে কেকের তুলনায়, আর একেবারে সফট হয়েছে। কেকটা তো একেবারে সফট হয়েছে। আমি হচ্ছে একটু আপনাদেরকে কেটে দেখিয়ে দিব। দেখেন পুডিংটা কতটা সফট হয়েছে। তো এখন হচ্ছে আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিব পুডিং আর কেক কতটা সফট আর নরম হয়েছে। আপনারাও খুব সহজে আমার এই ভিডিওটি দেখে পুডিং কেক তৈরি করে নিতে পারবেন। তৈরি করা খুবই সহজ, খেতে কিন্তু ভীষণ মজার। আর বাচ্চারা তো চকলেট কেক পুডিং খুবই পছন্দ করে, আমার বাচ্চাদেরও খুবই প্রিয় একটি খাবার। কেকটা আপনারা দেখে বুঝতে পারতেছেন কতটা সফট হয়েছে। সবাই ভালো থাকবেন।